কি আছে এই পিছনের থেকে যাকে এনে দিয়েছে সে অ্যাসিস্ট্যান্ট ইমাম হিসেবে বাকি নামাজ পড়াই দেবে। ইমাম সব পিছনে যে জরুরত সেটা ওযু বানায় সে অ্যাটেন্ড করবে পিছনে, তাতে কিছু পাইলেও ভালো, না পাইলে ইমাম সাহেব আবার শুরু করবে নামাজ। এখন আপনি যে ইমামের পিছনে সপ্তাহে একদিনও মসজিদে আসলেন না, ওক্তি নামাজ পড়ে না, শুকুর আলী মুসল্লি, শুক্রবারে এসে ইমামের পিছনে বড় জায়গাটা যায় নামাজ বিছে চাটি বিছে দখল করে দাঁড়াইছেন। ইমামের যদি এই অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বাই ছুটে যায় এক রেখা হওয়ার পরে, আর আপনারা যদি ওই জায়গা দাঁড়ায় দেয়, আপনার কি চটবে? আপনি দেবেন যে পায়খানা করে এগিয়ে দেবেন, কথা বল। এই জন্য আপনার ওই জায়গা দাঁড়ানো আদৌ উচিত না, পয়সা যতই বেশি দেন। ওখানে দাঁড়াবে যেই লোকটা ইমামের অনুপস্থিতিতে ইমামতি করার যোগ্যতা রাখে, কথা বল, ঠিক না? সপ্তাহে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ যদি থাকে, তারপরে যদি আপনার আমলনামায় 2টা জুমা থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর ফিল্টার 2 রমজানের ক্রিয়া শুরু করে দিবেন। আপনার আমলনামায় 5 ওয়াক্ত নামাজ নাই, 2 জুমা আপনার আমলনামায় নাই, আপনি শুধু রমজানের রোজা রাখছেন, 3 নম্বর ফিল্টার হবে, গুনাহ সব পরিষ্কার নাও হতে পারে। এজন্য হুজুর বলেন as-সালাবাতুল খামস, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে জুমআতুল জুমআ, 2 জুমার নামাজ আদায় করেছেন, 3 নম্বরে রমাদান ইলা রমাদান, 2 রমজানের রোজা রেখেছেন। নবী পাক বলেন মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইজাজতানাবাল কাবায়ের, মাঝে যত সগীরা গুনাহ আছে বিনা তওবায় সব ক্ষমা হয়ে যায়। শর্ত হলো ইজাজতানাবাল কাবায়ের। ওই কথাটা আল্লাহ নবীও বলছেন, তোমার দায়িত্ব কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা, তোমার দায়িত্ব কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। এখন জানতে চাইলাম আল্লাহ পাক যেহেতু এত সুন্দর ব্যবস্থা আছে, ভাই 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? নিয়ত আছে? রমজান 2 জুমার নামাজ সময় মতো আদায় করব, আগে আগে যে মসজিদে বসবো, আর রমজানের রোজা রাখবো। আল্লাহ তাআলা মাফ করে দিক, বলেন আমিন। এরপরে আল্লাহ পাক বললেন যে ইন তাজতানিবু কাবায়ের, তুমি যদি কবিরা গুনাহ পরিহার করো, তাহলে আমাকে কবিরা গুনাহ জানতে হবে। যে মানে সে, যে জানে সে মানে, কতক্ষণ যে জানে সে মানে, মানতে হলে জানতে হবে। কবিরা গুনাহ ছাড়বেন না, চিনলে আপনি ছাড়বেন কি? গুনাহকে যদি গুনাহ বলে জানেন তাহলে আপনি তওবা করতে পারবেন, আর গুনাহরে যদি গুনাহ মনে না করেন তাহলে আপনি কোনোদিনও তওবা করতে পারবেন না। এদিক তাকান, যেই লোকটা দাড়ি পুরো চাইছে ফেলে, খেয়াল করেন, যেই লোকটা দাড়ি পুরো শেভ করে ফেলে, ও লোকটা জানে যে দাড়ি কাটা কবিরা গুনাহ, আমি কবিরা গুনাহ করতেছি, ঠিক কি না? একদিন সে তওবা করতে পারবে যে না, আর দাড়িতে বেলেট দেওয়া যাবে না, খুব লাগানো যাবে না। কিন্তু যেই লোকটা একটু খাইজনে চুলকানি দাড়ি, পেঁয়াজের ফাসার দাড়ির মতো দাড়ি রাখে, আর এই দাড়িরে সুন্নতি দাড়ি মনে করে, অথচ এটা সুন্নতি দাড়ি না, ওই লোকটা জীবনেও কোনদিন সুন্নতি দাড়ি রাখতে পারবে না, আর ওই গুনাহ থেকে সে তওবা করতে পারবে না। আগে গুনাহকে গুনাহ মনে করতে হবে আপনাকে। আমরা মমতাজ, মনির খান, আলমগীরের গান শুনি, এই গানটা আমরা গুনাহ মনে করেই শুনি, একদিন তওবা করতে পারবেন। কিন্তু এক শ্রেণীর মানুষ বাউল গান, বাবার দরবারে, খাজার দরবারে যে গান গায় বাউল গান, এই বাউল গানকে বৈধ মনে করে, জারি গানকে বৈধ মনে করে, তারপরে করচা গানকে বৈধ মনে করে, গাজির গানকে বৈধ মনে করে। যারা এই সব গানকে বৈধ মনে করে তারা জীবনে সে গানের থেকে তওবা করতে পারবে না। কাজেই কারণ সে গুনাহ, একে গুনাহ মনে করে না, আর গুনাহকে গুনাহ মনে না করলে তার থেকে তওবা করা সম্ভব না। যেই লোকটা টেলিভিশন দেখে, টেলিভিশনে জায়েজ মনে করে, টেলিভিশনে গুনাহ মনে করে না, এর থেকে জ্ঞান অর্জন করার নিয়তে শুনে, ওই লোকটা জীবনেও টেলিভিশনকে গুনাহ মনে করে না, কাজেই তার টেলিভিশনের থেকে তওবা করা সম্ভব হবে না। আগে আপনাকে গুনাহকে গুনাহ হিসেবে বুঝে নিতে হবে। তো কবিরা গুনাহ যত আছে তার মধ্যে আকবারুল কাবায়ের, সর্বশ্রেষ্ঠ বড় কবিরা গুনাহ 3টা। কয়টা? এই 3টে বলে আমি শেষ করে দেব। সবচেয়ে বড় কবিরা গুনাহ, কবিরার মধ্যে আবার সবচেয়ে বড় 3টা। কয়টা? 1 নম্বরে শিরিক, বলেন 1 নম্বরে, 2 নম্বরে কুফর, কুফরি গুনাহ, 3 নম্বরে বেদাত, বেদাতি গুনাহ। এই 3টে সবচেয়ে বড় গুনাহ। এবার শিরক আবার 3 প্রকার, একটা হলো শিরিক ফিজ জাত, 2 নম্বরে শিরিক ফিজ সিফাত, 3 নম্বরে শিরিক ফিল ইবাদত। শিরিক ফিজ জাত হলো আল্লাহর অস্তিত্বের সাথে কেউরে শরীক করা, যেমন ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে ইসরাইলীরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। দূর টের পাই নেই মনে, নাউজুবিল্লাহ কলো না। উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, এই কথাটার তরজমা কি? এই কথার তরজমা হলো আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে যৌন মিলন করেছে। একটু জোরে কর না, নাউজুবিল্লাহ। বলতেই ভয় পাই।
ইহুদিদের দাবি আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে যৌন মিলন করে গর্ভধারণ করাইছে, সেই গর্ভের বাচ্চার নাম উযাইর। কাজেই আল্লাহ হলেন আল্লাহ, উযাইরের মা আল্লাহর স্ত্রী, আর উযাইর আল্লাহর ছেলে। তিনজন আল্লাহ, তিনজন আল্লাহ, একই পরিবারের তিন সদস্য, তিনজনের সমান অধিকার, সমান ক্ষমতা। এর নাম হলো শিরিক ফিজ্জাত। ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ, আর নাসারারা খ্রিস্টানরা কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, মারিয়াম আল্লাহর স্ত্রী, ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। একটু কম না নাউজুবিল্লাহ। আমরা এই শিরক করি না, আমরা মুসলমানরা এই শিরকে আকীদায় বিশ্বাসী না। তবে আমরা আর দুইটা শিরিক করে থাকি, একটা হলো শিরিক ফিস সিফাত, আর একটা হলো শিরিক ফিস জাত, শিরিক ফিল ইবাদত। শিরিক ফিস সিফাত বলে আল্লাহর যে গুণ আছে, ক্ষমতা আছে, ওই ক্ষমতা মানুষের মধ্যে আমরা মনে করা, বা কোন মখলুকের মধ্যে আছে মনে করা। যেমন শান্তি দেওয়ার মালিক কে? একটু আস্তে কোন কে? শান্তি জগতের কোন মানুষ দিতে পারে না। ক্ষমতার উৎস কোথায়? আল্লাহর কাছে। বলেন কোথায়? এই জায়গা আমরা বলি দিক তাকান, মুশরিক হয়ে যায় বিশেষ করে নির্বাচন আসলে। রাজনৈতিক বড় জেনারেল যে দুইটা তিনটে দল আছে, ধর্মীয় ইসলামী দলগুলো আমার বিশ্বাসে কথা বলে না। জেনারেল যে রাজনৈতিক দুইটা তিনটে দল আছে, তারা বলে ক্ষমতার উৎস জনগণ। কতক্ষণ বলে কি বলে না? আল্লাহ তাআলা আমরা এতদিন কোরআন হাদিস দিয়ে বুঝাইছি ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস আল্লাহ। এই কথাটা মানুষের অন্তরে বুঝাইতে পারি না। আমরা এই বলতে গেলে মৌলবাদ হয়ে যাই, রাজাকার হয়ে যাই, জঙ্গিবাদ হয়ে যাই, তালেবান হয়ে যাই, বিভিন্ন বদনাম আমাদের কাঁধে চাপায় দেয়। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিয়েছে জনগণ ক্ষমতার উৎস না ক্ষমতার উৎস অন্য কেউ। এবার ভালো করে বুঝাই দিয়েছে, ভিন্ন ভাবে নেবেন না। শ্রোতাদের ভিতরে সব দলের মানুষ আছে আমি জানি, যদিও আওয়ামী লীগ আলাদা আপাতত চাপিয়ে রয়েছে, কিন্তু মাঠে আওয়ামী লীগ নাই তা না, মাঠে বিএনপি নাই তা না, সব দলের মানুষ আছেন। আমি রাজনীতি বোঝানোর জন্য বলি নাই, আমি শিরিক মুক্ত ঈমান তৈরি করার জন্য উদাহরণটা দিচ্ছি। আমাদের বিগত সরকার, তৎকালীন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন, উনিও এই বক্তব্যে একমত ছিলেন জনগণ ক্ষমতার উৎস। উনিও এই বলিয়া ওলাইছে, কিন্তু সমস্ত জনগণ, বেশিরভাগ জনগণ, বেশিরভাগ ক্ষমতাধর জনগণ ওনার সাথে। বাংলাদেশের সেনাবাহিনী ওনার হুকুমে ছিল, বাংলাদেশের পুলিশ বাহিনী ওনার হাতে ছিল, বিডিআর ওনার হাতে ছিল, আনসার ওনার হাতে ছিল, র্যাব ওনার হাতে ছিল, নৌবাহিনী ওনার হাতে ছিল, বিমান বাহিনী ওনার হাতে ছিল, বাংলাদেশের সমস্ত সমরাস্ত্র ওনার হাতে, সমস্ত অত্যাধুনিক অস্ত্র, সব অস্ত্র তার হাতে ছিল। এবং ছাত্রলীগ তার হাতে, যুবলীগ তার হাতে, কৃষক লীগ তার হাতে, তাঁতি লীগ তার হাতে, সাধারণ আওয়ামী লীগ পাবলিক তার হাতে। সংখ্যাগরিষ্ঠতার দিক তাকাইলে সে সময় পর্যন্ত আওয়ামী লীগের সাথে সব ছিল। সমস্ত অস্ত্র থাকা সত্ত্বে নিরস্ত্র কয়েকজন পোলাপানের স্লোগানে সব কিছু নিয়ে ফেলাইয়া টেলাইয়া সবকিছু থুইয়ে দেশ ছেড়ে চলে যাওয়া লাগছে। কতক্ষণ ঠিক ঠিক না? এর দ্বারা আল্লাহ কয় আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছি, তোমরা তো বলতে জনগণ ক্ষমতার উৎস। এত জনগণ তোমার হাতে থাকতে তোমার ক্ষমতা কোথায় গেল? বোঝা গেল জনগণ ক্ষমতার উৎস। ক্ষমতার উৎস কে? আল্লাহ। ওখান থেকে ডিক্লেয়ার হয়ে গেছে এভাবে প্রধানমন্ত্রী যাবে, এভাবে এমপি মন্ত্রীরা লুকায় যাবে, অস্ত্র শস্ত্র সব জায়গায় পড়ে থাকবে নিথর হইয়া, একটাও তোমার পক্ষে ফুটবে না। এ ক্ষমতা কার হাতে? সেখান থেকে শিক্ষা নাও। এখন যারা ক্ষমতায় দাপট দেখাচ্ছ তারাও শিক্ষা নিয়ে রাখো, তারাও শিক্ষা নিয়ে রাখো। এমন যদি উল্টো পাল্টা করো তোমাদেরকে আল্লাহ তাআলা এরকম বেইজ্জতি করে পরাজিত করতে পারে। কথা বলেন পারে কি পারে না? এখন ক্ষমতার দাম্ভিককে যা খুশি তা করতেছো, মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা পদদলিত করে দিতে পারে। ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস কে? এই শিরিক থেকে বাঁচতে হবে। বলেন ক্ষমতার উৎস একমাত্র, বলেন একমাত্র, বলেন একমাত্র কে? আল্লাহ। এর নাম শিরিক ফিস সিফাত। এই শিরিক ফিস সিফাতের থেকে উঠে আসলাম আজকে 2 নম্বর। আমরা নির্বাচনের সময় নেতাদের পিছনে স্লোগান দেই, ভনক ভাইকে দিলে ভোট শান্তি পাবে। কন্যাই জীবনে 2-1 বার, কন্যাই কোনোদিন একজনও বাদ নাই, সবাই কইছেন, আমিও কইছি।
কমপক্ষে মেম্বারের পিছনে বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, চেয়ারম্যানের পিছনে যে কয় বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, আওয়ামী লীগে দিলে ভোট, নৌকা মার্কায় দিলে ভোট, দানের শীষে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এই কথাটা শিরকি কথা। শান্তির মালিক তুমি না। আল্লাহ কায় ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন কাউফ। দুইটা জিনিসের নাম, একটা হলো প্রয়োজনীয় সামগ্রী করায় ক্ষমতার ভিতরে অ্যাভেলেবেল পাওয়া। বুঝেন নাই? শান্তি কয় জিনিসের নাম? মাত্র দুইটা জিনিসের নাম শান্তি। আরে অধিক টাকায় না, মাত্র দুইটা জিনিসের নাম শান্তি। কয়টা? একটা হলো প্রয়োজনীয় সামগ্রী, অল এভরিথিং, ধান চাল মাছ ডাল চাল পিঁয়াজ কদু লাউ সিম দালান কোটা গাড়ি বাড়ি যত যা কিছু লাগে আমার প্রয়োজনীয় সামগ্রী করায় ক্ষমতার ভিতরে অ্যাভেলেবেল পাওয়া। এটা হলো 1 নাম্বার। 2 নম্বর, আমাকে নিরাপদ জীবন যাপনের ব্যবস্থা হওয়া। 1 কোটি টাকা নিয়ে এখন রওনা দিয়ে চলে যাব খুলনা 0 পয়েন্টে। রাস্তায় বড় বড় ফাঁকা আছে, কেউ আমারে শালাক হয়ে দাঁড় করবে না। সুন্দর মেয়ে রাতের বেলা হেঁটে চলে যাবে যশোর, রাস্তায় তাকে যত যুবক দেখুক কেউ তারে কিক মারবে না, কুক মারবে না। ঘরের ভিতরে 10 কোটি টাকা রেখে দরজা খুলে শুয়ে থাকবেন, ঘরের ভিতরে চোর ডাকাত ঢুকবে না। আপনি আরামে ঘুমাবেন, কোনো মিথ্যা মালি মামলা বা কোনো প্রকার মালি মামলা সন্ত্রাস ত্রাসের ভয় থাকবে না। এর নাম হলো নিরাপদ জীবন যাপন। এই দুইটা জিনিসের মধ্যে সমস্ত শান্তি লুকায়িত। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহকে এই দুইটা শান্তি হাসিনের হাতেও নাই, খালেদার হাতেও নাই, ইরশাদের হাতেও নাই, দুনিয়ার কোন মানুষের হাতে নাই, কোন নেতার হাতে নাই। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো আল্লাযী আতামাহুম মিন জু, যে আল্লাহ তাআলা সমস্ত ক্ষুধা দূর করে দেয়, ওয়া আমানাহুম মিন খাউফ, সকল প্রকার নিরাপত্তা সে আল্লাহ তাআলা দান করে। সেই আল্লাহ একমাত্র কে? আল্লাহ। শান্তি 2 জিনিস পাইতে হলে ওই ঘরের রবের ইবাদত করো, তিনি শান্তি দেবে। আমরা স্লোগান দেই বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কত বোতল ভাইরে ভোট দিলাম, শান্তি তো দূরের কথা, আমাকে শান্তি যাক যেখানে যায় যাক, সে বোতল ভাই নিজেই তো অশান্তিতে কোন জায়গায় রয়েছে তার খবর নেই। কথা বল না কে? যে যারে ভোট দিলাম তার নিজের যদি এত অশান্তি আসে, আমাকে কি 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 কসু শান্তি দেবে? কাজেই দিয়ে দেখছি সব জায়গা ভোট শান্তির লোভে, আর আমরা সেই অশান্তির কারখানায় ভোট দিতে রাজি না। কথা কন না কেন? একটা বার আল্লাহকে ভোট দেন, মার্কা হবে 2টা। কয়টা? একটা প্রেসিডেন্ট মার্কা, একটা প্রধানমন্ত্রী মার্কা। প্রেসিডেন্ট আমার আল্লাহ, প্রধানমন্ত্রী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ঠিক কি ঠিক না? মার্কা হবে 2টা, কোরআন আর হাদিস। শুধু বলবেন না আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এইটা বললে আপনি আবার কাফের হয়ে যাবেন, কারণ আপনি হাদিসকে মূল্যায়ন করেন নাই। আল্লাহকে যেমন মানতে হবে, নবীকে এরকম মানতে হবে, কোরআনকে যেমন মানতে হবে, হাদিসকে এরকম মানতে হবে। শুধু কোরআন দিয়ে সংসদ গঠন করা আদৌ সম্ভব না। আপনারা তো পাবলিক জানেন না, আমরা মৌলবীরা যা কই দেই তাই কই নাস্তি তালে থাকেন। শুধু কোরআন সংসদ গঠন করা সম্ভব না, দেশ চালানো সম্ভব না। হাদিস ছাড়া শুধু কোরআন দিয়ে পরিপূর্ণ শরীয়ত গড়বে না। এই জন্য স্লোগান হবে কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে। আল্লাহ কারে বলবেন না? আপনি আমলি গালারা নিয়ে আসেন, আমলি গালারা সংবিধান বানান, কোরআন আর হাদিসে সব ভোট আপনাকে দেব। বিএনপি কোরআন হাদিসে সংবিধান বানান, ভোট সব আপনাকে দেব। জাতীয়বাদী কোরআন হাদিসে সংবিধান বানান, সব ভোট আপনাকে দেব। আমি কোনো দল বলি নেই। কথা বলেন, কোরআন হাদিস যেখানে, আল্লাহ রাসূল যেখানে, আল্লাহ রাসূল নাই যেখানে, মিথ্যে কথা কয়। এই কথা প্রমাণ হবে যদি সামনে আল্লাহ রুজিতি নির্বাচন রাখে সেই সময়। কতক্ষণ সরমনের হুজুরের এত ভোট এত ভোট এত মুরিদ, অথচ এমপি হওয়ার জন্য ভোট খুঁজে পায় না। ওনার কাছে মুরিদ ও ভোট দেয় অন্য দলে, হাজার হাজার আমি চিনি। তো মাঠে ভোট দিয়ে গেলেন আল্লাহ রসুল রে, আমার বুথ খানায় যাই আপনার যাতে দেওয়ার দরকার তাইতে দিলেন। এই মুনাফিকি করলে আপনি দুনিয়ায় কোনোদিনও শান্তি খুঁজে পাবে না। ঠিক কি ঠিক না? শান্তি যদি পাইতে চাও 2টা মার্কায় ভোট দাও, 2টা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হাদিস। সংবিধান হবে 2টা, কি বলা হয় মূলনীতি হবে 2টা, ঈমান আর তাকওয়া। বিশ্বাস হয় যারা এই 2 মার্কায় ভোট দিয়েছে, যারা এই 2টা মূলনীতিকে ধারণ করেছে, ঈমান আর তাকওয়া। জগতে এখনো তাদের একটা দল আছে, আফগানিস্তানে চলে যান, আফগানিস্তানে চলে যান, 100% কোরআনী সংবিধান হাদিসের সংবিধান বাস্তবায়ন হচ্ছে।
আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত উগরায় দিছে, হাজার হাজার খনিজ সম্পদ তারা পেয়ে যাচ্ছে। আসমানি বা রহমত, প্রত্যেকটা ফসল আগের চাইতে 100 গুণ বেশি ফলতেছে, সার ওষুধ কীটনাশক কিছুই লাগতেছে না। মাত্র 2-2.5 বছরের ভিতরে আফগানের মুদ্রার দাম সারা পৃথিবীতে রোল নাম্বার 3। এরপর মর্যাদা আছে আফগানের মুদ্রা। আল্লাহ যদি 10টা বছর তাদেরকে ভালো রাখে, তাহলে 1 নম্বর রোল নাম্বার 1 হবে আফগানের মুদ্রার দাম। বাংলাদেশ সবচাইতে সুন্দর দেশ, এ দেশের মাটি সোনার চাইতে খাঁটি, এর ভিতরে উর্বর শক্তি বেশি, এ জায়গা আল্লাহ সবকিছু বেশি দেবে। আল্লাহ চাইতেছে কোরআন আর হাদিস, ঈমান আর তাকওয়া। কথা বলেন ঠিক কি না? যদি শান্তি পাইতে চাও কানে হাত দাও দোস্ত। এই জন্য শিরিক সিফাত আমি করব না। দুনিয়ার কোন মানুষে ভোট দিলে শান্তি পাওয়া যায়, এই স্লোগান জীবনে কোনো দিন দেব ঠিক কিনা? শিরিক সিফাত আরেকটা তাকান, আমাদের এই আপনাদের এই খুলনার এলাকা থেকেও যায়। আমি মাগুরা পানি ভবন, পানি উন্নয়ন বোর্ড, মসজিদ মাদ্রাসার মাহফিলে বসে রয়েছি মসজিদে। এর ভিতরে দেখি এই পাশে 2001 খান গাড়ি গেছে, এই খুলনা বিভাগের থেকে 2001 খান গাড়ি গেছে এই দিক দিয়ে। এই গাড়িতে যাত্রী যারা যাইতেছে আমাদের ফরিদপুর যাইতেছে, যেখানে যা দরকার সেই জায়গায় প্রত্যেকের গলায় পিসাবের ছবি ঝুলানো। এই অবস্থায় নামাজ তো 99% পড়ে না, এর ভিতরে 20-20 জন নামাজ পড়তে গেছে, পিসাবের ছবিও গলায় ঝুলানো। পিসাবের কাছে মুরিদ হয়, সে জায়গা মুরিদ হলি ছেলে হয়, মেয়ে হয়, ধন সম্পদ হয়, ধনী হওয়া যায়, এমপি হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়, চেয়ারম্যান হওয়া যায়। এই আকীদা নিয়ে যদি কোনো পীরের কাছে মুরিদ হয়, ওই লোকটা মুশরিক, ওই লোকটা শিরক সিফাতের মধ্যে আছে। আল্লাহর গুণ পীরের মধ্যে মনে করে, পীরের দরবারে মান্নত করলে, পীরের দরবার মান্নত করলে সম্পদে বরকত হয়, সম্পদ আসে বেশি পাওয়া যায়। এই আকীদা রাখা শিরক সিফাত। একে টাইমে সব জায়গা দেখার ক্ষমতা কার? একে টাইমে সব জায়গা ক্ষমতা নিয়ে উপস্থিত হওয়ার ক্ষমতা কার? যদি বলি আমি মিলাদ পড়তে গেলে দুরুদ পড়লে এই জায়গায় রসুল এসে হাজির হয়ে যায়, তাহলে এইটা আল্লাহর গুণ রসুলের মধ্যে আপনি দাবি করতেছেন, আপনিও মুশরিক হয়ে গেছেন। নামাজ পড়েন আর দুরুদ পড়েন, 1 সেকেন্ডে ফেরতে যেতে পারবেন না, আপনি শিরক মুশকুল আছেন। আল্লাহ আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আমি আর কখনো শিরক সিফাত করব। 3 নম্বর হলো শিরিক ফিল ইবাদত। এদিক তাকান, এই জায়গা কত হয়ে গেছে, 1 মাঠে 2 চাষ দিলে মাটি নষ্ট হয়ে যায়। কালেকশন, অত কালেকশন একজন দিয়ে করাইতে, কালেকশন সবাই বানা। আমি কালেকশন পারি না, ফরম লিয়ে দিছি, ওইগুলো আমার কারণে দিলে মানে অজ নষ্ট হয়ে যায়। না আসে যাকে তকদিরি নাই তারা দেই নেই। মাদ্রাসা করবেন আপনারা, 1 টাকাও কেউ দেবেন না, বসেন অজ হবে, ঠিক আছে? টা না দেওয়ার কথা কয়, ঠিক আছে, তা টাকা না দিলে মাদ্রাসা চলবে কি? রে সরকার দেয় নাই, দেবেও না কোনোদিন, আপনাকেই দিতে হবে। এদিক তাকান, ওয়াজ হয়ে যাকারে যত ভালো ওয়াজ করি শ্রোতাদের চাহিদা মেটবে, শ্রোতাদের জরুরত মেটবে, কিন্তু কর্তৃপক্ষের দান্দায় আছে টাকা উঠে দেবে কোন সময়। টাকা না হলে পারো না। আমি কালেকশন আগেও করি না, পরেও করি না, কোনোদিন পারি না। এদিন ফরমে লিখে দিছি, কালেকশন করতে পারি না। আমারে দাওয়াত দিতে হলে, আমাদের ওয়াজ করাইতে হলে 2টি জিনিস খেয়াল রাখতে। 1 নম্বরে আমার কালেকশনের জিম্মাদার নিয়ে ওয়াজ হবে না। 2 নম্বরে টাইম ওভার হয়ে গেলে আমি রস করতে পারি না। আমি যে টাইম লিখে দেবো ওই টাইম আমার দিতে হবে, নইলে আমার আর কথা থাকে না, খুব নষ্ট হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। সব কিছু মিলে প্রতিকূল থাকলে ওয়াজ করা যায় না। আমি যেটা বলতে চাইছি সেটা হলো মানুষকে গুনাহ থেকে বাঁচানো সবচেয়ে বড় ইবাদত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর একদিন আমাদেরকে ডেকে বলতেছেন, আমি 5টা কথা বলবো, কে নিবা? আবু হুরায়রা বলেন, আমি দাঁড়িয়ে গেলাম। ফাকাদা বিয়াদি, হুজুর আমার হাত ধরলেন, হাত ধরে হাতের মধ্যে 5টা গুনলেন, ফাদাহুন্না ফিহা, 5টা গুনলেন, গুনে 1 নম্বরটা বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি যদি সবচেয়ে বড় আবেদ হতে চাও, তাহলে হুজুর বলেন নাই যে তুমি ডেলি 1 খতম কোরআন শরীফ পড়ো, সারা রাত জেগে ইবাদত করো, মাসে 2-5টা উমরা করো, তুমি লক্ষ লক্ষ টাকা দান করো, তুমি সারা বছর তাবলীগে থাকো, তুমি প্রত্যেক বছর কোনো পীরের দরবারে যাও। নবী পাক এমন করে পরামর্শ দেন নাই, অবিরাম জিকির করো, তোমার দান সম্পত্তি সব আল্লাহর রাস্তায় দান করে দাও, সারা বছর ময়দানে জিহাদ করো, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হবা। হুজুর এ কথা বলেন নাই। হুজুর বলেছেন ওই কথাটাই, ইত্তাকিল মাহারিম, যত হারাম আছে সমস্ত হারামের নাম কবিরা গুনাহ, সমস্ত হারাম ছেড়ে দাও, তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবা সবচেয়ে বড় আবেদ। সমস্ত হারাম ছেড়ে দাও, তাহলে তুমি হবা সবচেয়ে বড় আবেদ। এই জন্য
আমি সবচেয়ে বড় আবেদ হইতে হলে হারাম ছাড়তে হবে। 1 নম্বরে হারামের ভিতরে শিরিক, 2 নম্বরে হারামের মধ্যে কুফর, শিরিকের ভিতরে 3 নম্বরটা একটু বলে নেই, শিরিক ফিল ইবাদত। শিরিক ফিল ইবাদত কাকে বলে? ইবাদত করতে গিয়ে আল্লাহ ছাড়া মানুষের কাছে প্রশংসার লোভ করা। খেয়াল করেন নাই? আমি যে ওয়াজ করতেছি এই ওয়াজটা কিন্তু ইবাদত। যত মাসালা বলবো প্রত্যেক মাসালায় আমি মোটা নেকি পাবো, প্রত্যেকটা বয়ানে আমি মোটা নেকি পাবো। বয়ান একটা ইবাদত, আপনারা শুনতেছেন, আপনারাও ইবাদতে নেকি পাচ্ছেন। এখন আমি এই ইবাদতের পিছনে যদি মানুষের কাছে প্রশংসার লোভ করি, আমি মনে মনে ভাবি দেখি আজকের বয়ানে প্রতিক্রিয়া কি আসে, এদিকে ওদিক থেকে চতুর্দিক দিয়ে বলে আজকে ফাটাফাটি ওয়াজ হয়েছে, একেবারে যা বলার দরকার তাই বলছে, দারুণ ওয়াজ হয়েছে। এই শুনে বক্তা খুশিতে ভুলতি তালে তাই। এই যে খুশি হওয়া, আমার বয়ানে প্রশংসার লোভ করা, এটার নাম হলো শিরিক ফিল ইবাদত। বক্তা দেখেন না ইদানিং ইউটিউবের যুগ আইছে, ফেসবুকের যুগ আইছে, বক্তা নিজের পোস্টার ফেসবুকে ছেড়ে দিয়ে এরপরে লেখে আজকে অমুক জায়গায় এই কয়টা থেকে এই কয়টা বয়ান আছে, এরপরে এই মাসে এতগুলো বয়ান করেছি, আগামী এতদিন পর্যন্ত মাহফিল আছে, এখন হেলিকপ্টারে যাইতেছি, এখন সরকারি গাড়ি আমার জন্য অফিসার সব পাঠিয়ে দিয়েছে। এই সমস্ত কথাগুলো যে ফেসবুকে, তোমার বয়ানের দ্বারা ইহুদা বিহি ওয়া হুয়া লা ইয়াহতাদি, মানুষই হিদায়াত পেয়ে জান্নাতি হবে, তুমি বক্তা হওয়ার দ্বারা কোনো ফায়দা পাবে না, তুমি শূন্য হাত, তুমি এগুলো করছো ভাইরাল হওয়ার জন্য। এর নাম হলো শিরিক ফিল ইবাদত। মসজিদেটা করে দিয়ে তার গায়ে নিজের নাম আর বাপের নাম নেম প্লেটে লিখতে হবে, এটা শিরিক ফিল ইবাদত, প্রশংসার জন্য। একটু পোস্টার করে দিয়ে, এটা আছে কিনা আমি জানি না, চশমা ছাড়া দেখতে পাচ্ছি না, পোস্টার করে দিয়ে একজনের টাকা দিয়ে পোস্টার করে নিচে লিখে দিয়েছে সৌজন্যে অমুক, সৌজন্যে চেয়ারম্যান, সৌজন্যে মেম্বার, সৌজন্যে নান্টু, সৌজন্যে বল্টু। তুমি সৌজন্য মানে প্রশংসা পাওয়ার জন্য করছো, প্রশংসা মানুষে করছে, ভালো বলছে, এই পর্যন্ত শেষ, একটা নেকিও তুমি পাবা না। 10,000 টাকা দিয়েছে মাদ্রাসায়, তার নামে মারহাবা দিলাম না কেন? এই জন্য সে খুব ক্ষুব্ধ যে হুজুরে বলে হুজুর টাকা ফেরত দেন, আমার টাকা আমি দেবো না। সবার নামে মারহাবা কইছে, আমার নামে কইল না, তাহলে টাকা দিয়েছেন আপনি মারহাবার লোভে, এইটা শিরিক ফিল ইবাদত। আপনারা জিজ্ঞেস করলে আপনি তো আগে নামাজ পড়তেন, এখন যে নামাজ পড়েন, কয় যে বাড়ি মহিলাকে জ্বালায় থাকার কায়দা নেই, এই জন্যই দায় ঠেয়ে মসজিদে আইছি। তাহলে এই যে নামাজ পড়েন এটা আল্লাহ আল্লাহ রসুলের জন্য নয়, এই নামাজ পড়ছেন বাড়ি মহিলাদেরকে খুশি করার জন্য। কথা বল না কেন? আপনি তো আগে দাড়ি রাখতেন, এখন যে দাড়ি রাখছেন, কয় যে আমার ছোট মেয়ের ছেলেটা আইছেন, আমার নাতি, সে আছে আমার মুখে হাত জ্বলতেছে, না না আমার দাদার দাড়ি আছে, তোমার দাড়ি নাই, তোমার দাড়িতে ডলা দিলে আমার হাত ছুলিয়ে যায়, সে কি করবো, লজ্জাতে দাড়ি না রেখে পারলাম না। তাহলে এই দাড়ি রাখছো তুমি আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য নয়, এই দাড়ি রাখছো নাতির চাপে, নাতির প্রেসারে, নাতিরে খুশি করার জন্য, এর নাম শিরিক ফিল ইবাদত। তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, চার দোকানে গল্প মারো, একটা রাত তোমার তাহাজ্জুদ ছোটে না, এই গল্প মারো, এটার নাম শিরিক ফিল ইবাদত। অনেকে আছে তসবিহ পড়ে, এদিক দেখেন তসবিহ পড়ে, তসবিহ করে জিকির করে, কিন্তু হাতে এক গাছ তসবিহ নিয়ে বাজারের মধ্যে দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করো, তারপরে একটা মালা হাতে রাখো কেন? আবার জিকির করতেছে, মানুষের সাথে কথা বলতেছে, তার ভাগ্য দিয়ে যে দানা সর্তি তালে আছে, এও দেখছেন না, গুটি জ্বালাতেই আছে। আরে তুই কি গুটি জ্বালাস কে? কত কলব জারিয়ে গেছে, তো কলব যদি জারিয়ে হয়, মালা নাচানোর কি দরকার? মানুষকে দেখাও তুমি বড় জাকের, তুমি বড় জিকির করো, তাই না? এর নাম শিরিক ফিল ইবাদত। এর নাম কি? শিরিক ফিল ইবাদত। আযান দিতে যাইয়া আরে কুয়োরা, এ সব শিরিক ফিল ইবাদত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, স্যান্ডেল দিয়ে বাড়িতে চিৎ করে ফেলাই দিতে, ওটা কি আযান? এটা কি আযান? কিরাত করবেন আমাদের ভিতরে, বানান বাদ দাও মুসল্লিদেরকে খুশি করার জন্য, নরমাল তিলাওয়াত। এদিক তাকান, একটা কিরাত দুই ভাবে পড়া যায়, খাটো খাটো মধ্যে শুদ্ধ করে পড়া যায়, আবার লম্বা মধ্যে শুদ্ধ করে পড়া যায়। হাদিসে আসছে একটা হরফে 10 নেকি, নামাজে পড়লে মধ্যে পড়লেন 100 নেকি, কিন্তু একটা হরফের লম্বা টানিয়ে 5 হাত লম্বা বানালি পরে 20 নেকি হয় না। কাজেই নামাজের ভিতরে যথা তাড়াতাড়ি একটু বেশি কিরাত পড়ার চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى
ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث হাফেজ সাহেবরা লুকমা দেন ভুল পড়ছি আবার পড়লে পড়তে পারেন قل يا أيها الكافرون এর মাঝে 3 সূরা ভরি বেলা দিয়া যায় এই বানাওটি তাকাল্লুফ এটা শিরিক ফিল ইবাদত কেন ভঙ্গি করতে যাবেন সাধ্য অনুযায়ী নামাজের ভিতরে কিরাত একটু বেশি পড়েন হরফ বেশি হোক নেকি বেশি হয়ে যাক তাতে ডক হয় না ডকের দরকার নাই কতক্ষণ কষ্ট পাচ্ছেন অপ্রয়োজনীয় কথা বলছি শিরিক ফিল ইবাদতের থেকে বাঁচেন শিরিক ফিল ইবাদতের থেকে বাঁচেন নামাজ পড়বো কার জন্য রোজা রাখবো কার জন্য সরমুনায় যাই কার জন্য সরসিরে যান কার জন্য ইস্তেমা যান কার জন্য আল্লাহর জন্য ইস্তেমার কাজ আমি যেদিন থেকে ইস্তেমা যা শুরু করছি সেদিন থেকে ইস্তেমা মিস করি নাই বাস আপনার লাভ হয় তা সাদ্দুকারে গল্প মারেন কেন যখন থেকে চরমুনায় মুরিদ হইছি আমি 2 মাসুমের মাহফিল একটাও মিস করি না আপনার লাভ হয় গল্প মারেন কেন যখন থেকে তাহাজ্জুদ শুরু করছি সেদিন থেকে তাহাজ্জুদ মিস করি না আপনার লাভ আপনি গল্প মারেন কেন যেদিন থেকে তাবলীগে গেছি নিসাবি চিল্লা বাদ দেই না মিস করি না মাসে 3 দিন মিস করি না আপনার লাভ গল্প মারেন কেন এবার হজ করি আইছে এই চেয়ার আছে এখানে একটা মাহফিলের স্টেজে দেই যে চেয়ারটা খালি ও জায়গা কেউ নাই আমি বললাম যে এই চেয়ারটা খালি খালি পড়ে রয়েছে ওই চেয়ার নামায় তো নয় উঠে কেউ বসেন কয় যে না না ও চেয়ার নামানোও যাবে না ওর পর বসাও যাবে না কেন কে চেয়ারে সুত লাগছে নাকি কয় না ও চেয়ার হলো সভাপতির চেয়ার তা সভাপতিরে ডাক দেন বসুক সাহস পাবো কয় যে না সভাপতি একটু রাগ করছে অভিমান করছে পোস্টারে ওনার নাম দিছি কিন্তু উনি এবার হজ করে এসেছে আল হাজ লেখা হয়ে যাই উনি আল লাগাই আইছে তা পোস্টারে ঢুকতে পারে নাই হজে যাইয়ে আল লাগাইছে আল বোঝেন না বেমরুলির আল হয় মৌমাছির আল হয় ঢুকাই দেয় না তা আজি সাহেব আল লাগাইছে তা পোস্টারে ঢুকাই নেই কে এই আলের অভাবে উনি চেয়ারে বসতে পারতেছে না আছে না নাই তাহলে তুমি হজ করছো কি আল্লাহর জন্য নাকি পোস্টারে আল হজ লেখানোর জন্য এর নাম শিরিক ফিল ইবাদত এর নাম কি শিরিক ফিল ইবাদত আরে ভাই এদিক তাকান একবার জীবনে হজ করছি কয়বার হজ ফরজ না নফল যদি ফরজ হয় তাহলে তো ফরজ হজও ফরজ 5 ওয়াক্ত নামাজ কথা কয় না 5 ওয়াক্ত নামাজ ফরজ রমজানের রোজা ফরজ ঠিক না যাকাত দেওয়া ফরজ তা জীবন ভরে 30 বছর নামাজ পড়লাম আর নামাজ পড়লে আরবিতে কয় মুসল্লি নামাজের আরবি কি মুসল্লি তার নামের শুরুতে কোনোদিন তো মুসল্লি লেখলেন না একবার হজ করে এসে আল হজ লেখার জন্য এত পাগল কেন জীবন ভরে রোজা রাখলেন রোজাদাররা আরবিতে কয় সায়েম আপনার নামের শুরুতে তো লেখলেন না সায়েম আব্দুল খালেক একবার হজ করে এসে আল হজ লিখতে হবে কেন কথা বলেন জীবন ভরে যাকাত দিলেন যাকাত দেনেওয়ালারা আরবিতে কয় মুজাক্কি আপনার নামের শুরুতে শেষে তো কোনোদিন মুজাক্কি লেখলেন না কোটি কোটি টাকা যাকাত দিলেন একবার হজ করে এসে আল হজ লিখতে হবে কে এই আল হজ লিখতে পারে একটু গরম বাড়ে আর পথ পাওয়া যায় এর নাম শিরিক ফিল ইবাদত এর নাম শিরিক ফিল ইবাদত আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা কোন ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউকে শরীক করবা না আমার দিক তাকান মানুষ মারা যাওয়ার পরে 4টে ফরজে কিফায়া কয়টা এদিক তাকান খেয়াল করেন বাপ 4টে ফরজে কিফায়া 1 নম্বরে মাইয়িতকে গোসল দেওয়া 2 নম্বরে কাফন পরানো ফরজে কিফায়া 3 নম্বরে জানাজা নামাজ ফরজে কিফায়া 4 নম্বরে দাফন করা ফরজে কিফায়া এই 4টে কাজ মানুষ মারা গেলে এরপরে আর কোনো কাজ নেই এরপরে কাজ মাইয়িতের রূহের জন্য যত দান করবেন সব সে পাবে মাইয়িতের রূহের জন্য যত তিলাওয়াত করবেন জিকির করবেন সব বকশাবেন সব সে পাবে এইগুলো করতে পারবেন কিন্তু
এই যে কাজগুলো মাইয়েতের আমলনামায় করা যায়, এই কাজগুলো দেখতে হবে কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা, সাহাবায়ে কিরাম করছে কিনা, তাবেঈনরা করছে কিনা, সালেহিন যারা আগের ইমামরা করছে কিনা। যদি করে থাকে তাহলে সেই কায়দায় করলে ইবাদত, নইলে তা ইবাদত না। এখনো পর্যন্ত হজে যে দেখবেন মক্কায় যে কয়দিন নামাজ পড়বেন প্রত্যেক ওয়াক্তে জানাজার নামাজ পড়া লাগে, ফরজ নামাজের পরে জানাজা আছে, মদিনায় ফরজ নামাজের পর জানাজা আছে। যে জায়গায় একবার আল্লাহ বললে 1 লক্ষ আল্লাহ বলার নেকি, যে জায়গায় 1 খতম কোরআন পড়লে 1 লক্ষ খতমের নেকি, যে জায়গায় একবার দুরূদ পড়লে 1 লক্ষ দুরূদের নেকি, সেই জায়গায় যদি একটা মিলাদ পড়ি তাহলে 1 লক্ষ মিলাদের নেকি না। অথচ সে জায়গায় মানুষ মারা গেল একটা মিলাদও কোনোদিন হয় না। বুঝাই দিছি সুন্দর করে যে 4 দিনের দিন মিলাদ নাই, 10 দিনের দিন মিলাদ নাই, সুন্দর করে বুঝিয়ে গেছে। বাপ মারা যাওয়ার পরে জানাজা সামনে করে দাঁড়ায় বলে দিয়েছে আজকে কি বার, শনিবার, রবি, সোম, মঙ্গল, আগামী মঙ্গলবার আমাদের বাড়ি আপনাদের দাওয়াত, আমার আব্বার মিলাদে আসবেন। এখন বলা হলো যে তুই সেদিন ওই জায়গা নাসির হুজুরের কাছে ওয়াজে শুনি আসলি, ভালো করে বুঝলি যে এই মিলাদ দিয়া জায়েজ নাই, বেদাত, তা আবার করলি কে? কয় যে বুঝি নে তা না, কিন্তু একটু কিছু না করলে মানসি কি কয়, 5টা গরু জবাই দিয়ে সিন্নি আনতে জন্মের কান খাওয়া দিবা, এই যে খাওয়ালে যে নেকি হবে, এটা এক নেকিও হবে না, কারণ এটা তুমি আল্লাহর জন্য করো নাই, এটা করছো মানসি কি কবে সেই কথা ঠেকানোর জন্য, মানুষকে খুশি করার জন্য। এর নাম শিরকুল ইবাদত। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। আজকে মাদ্রাসা আছে এই সুবাদে আপনারা মাহফিল পাইছেন, অনেক কথা শুনলেন, শিখলেন। যে কয়টা শিরকি গুনাহ এগুলো থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ, নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ, করলে হবে না। এই শিরক আমরা করব, একটু সবাই বলেন শিরক আমরা করব, শিরক ফি জাতও করব না, শিরক ফি সিফাতও করব না, শিরক ফি ইবাদতও করব না। 2 নম্বরে কবিরা গুনাহ, বড় কবিরা গুনাহ কুফরি গুনাহ, 3 নম্বরে বেদাত। আল্লাহ তাআলা বাঁচার তৌফিক দান করে বলেন আমিন। মাদ্রাসা আছে বিদে আমরা আসছি, মাদ্রাসা ছাড়া এখন খোলা ফিল্ডে বয়ান করার সময় আমার নাই, মসজিদে যাওয়ার সময় আমার নাই। বড় বড় মাদ্রাসা হাজার হাজার, তাই আমি সময় দিতে পারি না। যতটুকু আপনাদের দিয়েছি মাদ্রাসার ওসিলায়, একে বলে মাদ্রাসা। কেউ নড়বে না, যারা এখন নাড়াচাড়া দেবে বুঝবো যে ওরা মাদ্রাসার বিপক্ষের লোক, আমি বাছাই করে ফেলতে পারবো অল্পের মধ্যে। এখন যারা হাঁটা দেবে বুঝবো যে এই কজন মাদ্রাসার বিপক্ষের লোক, মোদির দলের আর দলের লোক নাকি নেতানিয়াহুর দলের লোক। যারা আল্লাহ রসুলের দলে এবং মাদ্রাসার দলে তারা 5 মিনিট বসবেন, দোয়া করে দেবো ইনশাআল্লাহ। 1 নম্বর কথা এদিক খেয়াল করেন, শরফুল মাকানে বিল মাকিন। আপনাদের এই গ্রামের নাম হলো পরচাকাড়া, কাড়া নাকি পরচাকাড়া। এই পরচাকাড়া বাংলাদেশেরই একটা গ্রাম, আমিও বাংলাদেশের সন্তান এবং অনেক দূরে না। আপনাদের এখান থেকে আমার বাড়ি 110 কিলো। এই আর সোজাসুজি যদি যাতায়াত করা যেত তাহলে হয়তো 50-60 কিলো হতো। ওই ঘুরিয়ে যাওয়া লাগে মেরাদুস, যশোর দিয়ে, খুলনা দিয়ে ইত্যাদি দিয়ে ঘুরিয়ে যাইতে যাইতে 110 কিলো। তো 50-60 কিলো বরাবরই দূরের পরচাকাড়া গ্রাম আমি চিনি না। তাহলে অবশ্যই পরচাকাড়া গ্রাম রে আমেরিকা আলারাও চেনে না, জাপান আলারাও চেনে না। থাকতে পারে পরচাকাড়া কোনো মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, থাকতে পারে এই পরচাকাড়া প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এই সমস্ত কিছু দিয়ে পরচাকাড়ারে বিশ্বের কাছে পরিচিত করতে পারবেন না। আল্লাহর রহমতে আজকে এই মুহূর্তে এই যে দেখতেছেন ক্যামেরাগুলো দাঁড়ানো, লাইভে যেগুলো আছে, এখনই আমার শ্রোতা জাপানে বাঙালি শ্রোতারা বয়ান শুনতেছে, এখনই লাইভে আমার আমেরিকান শ্রোতারা বয়ান শুনতেছে আমেরিকা থেকে। তোমরা লাইভ চেক করে দেখো, ঠিকানা লেখা আছে কে কোন জায়গা থেকে শুনতেছে। সারা পৃথিবীতে আল্লাহর রহমতে আমার শ্রোতা এই মুহূর্তে বসে আছে। একমাত্র মাদ্রাসার ওসিলায় পরচাকাড়া গ্রামকে আমি আজকে সারা পৃথিবীর কাছে পৌঁছে দিয়েছি, মাদ্রাসার ওসিলায়, এছাড়া অন্য কোনো ওসিলায় না। কোরআন হাদিসের প্রতিষ্ঠান, কোরআনের দ্বীনি প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকা যেমন প্রসিদ্ধি পায়, মানুষ যেমন প্রসিদ্ধ হয়, ওইরকম আর কোনোটাই হয় না। এদিক দেখেন আমার গোপালগঞ্জে এক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাদে আরো বহুত বড় বড় অফিসার আর নেতা আছে। আপনারা এই কেশবপুর মনিরামপুরের মানুষ তার কয়জন চেনেন? অবশ্যই কেউ চেনেন না। 2-1জন কেউ ডিপার্টমেন্টে চাকরি করলি, বেলা পুলিশ টুলিশ থাকলি, ডিআইজি হাবিব, রফিকুল ইসলাম শিমুল, মনিরুজ্জামান, নুরুজ্জামান, একে 2-4জন চিনতে পারেন, বেনজিরে চিনতে পারেন, বাকি আর কয়জন চেনেন? আর আমার দুনিয়ার কোনো সার্টিফিকেট নাই। একটু কোরআনের সোহবতের বদৌলতে আল্লাহ তাআলা সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, থানায় হাজার হাজার ভক্ত আল্লাহ আমারে তৈরি করে দিয়েছে, একমাত্র কোরআনের ওসিলায়, আর কোনো ওসিলা না। কথা কোন ঠিক ঠিক না? এমনই করে এই কোরআন যার সাথে ছোঁয়া লাগে তারা বিশ্ব প্রসিদ্ধ করে দেয়, সে এলাকারও দামি বানায় দেয়। যে জায়গা যে এলাকায় কোরআনের প্রতিষ্ঠান থাকে, ওই এলাকার উপরে অজরে আসমান থেকে রহমত নাজিল হতে থাকে, আর আপনার উপরে সেই রহমত